আমি চলে যাচ্ছি আবৃত্তি দ্বিতীয় লেখ। এ কেমন নারী স্বাধীনতা, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিলে অধিকার দিয়ে বিধাতা। আজীবন সাহিত্যিকরা কবিরা নারীদেরকে অনেক কথাই বলে গেছে, তাদের কাব্যে লেখনীতে কবিতায়, কিন্তু নারীকে আমরা তার প্রাপ্য সম্মান দিতে পারিনি। যতই মঞ্চতে বলার কথা বলি আমরা, তো সেই নিয়ে একটা আবৃত্তি গান নিয়ে কিছু হাস্যপাত নিয়ে একটা আলেখ্য। এ কেমন নারী স্বাধীনতা, ভাষ্য রচনা দীপা দত্ত। আমি যারা আবৃত্তি জগৎ দীর্ঘদিন সমৃদ্ধ করছে তাদের সঙ্গে আমার করে দিই আপনাদের, এবং আমার প্রিয় স্টুডেন্টরা যারা দীর্ঘদিন আমার সঙ্গে রয়েছে। আমি প্রথমেই আমাদের মধ্যে পেয়েছি, উনি থাকেন সবসময়, মাননীয় সুকৃতি দত্ত মহাশয়কে। আমরা পেয়েছি আমাদের মধ্যে রয়েছে মাননীয়া সৌমিতা দাস, মাননীয়া গীতা ব্যানার্জি, বন্দনা সেন, দীপা দত্ত এবং শঙ্করী নন্দী এবং আমি নবেন্দ্র। শুরু হচ্ছে আবৃত্তি দ্বিতীয় লেখ। এ কেমন নারী স্বাধীনতা। আবহমান কাল ধরে কবি ও সাহিত্যিকগণ নারী স্বাধীনতা নিয়ে তাদের সাহিত্যিক কাব্যে বিভিন্ন মতামত প্রকাশ করলেও বাস্তবে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দৈনন্দিন জীবনে নারীদের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই গেছে। কিছু বিকৃত নিচের মানুষের অশালীন আচরণ এদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এই সব পশুসুলভ মানুষের সীমাহীন কামের আগুন ছাড়খাড় করে দেয় দামিনীর মতো কত নারীর জীবন। শত শত মোমবাতি বা প্রতিবাদ মিছিল কি পেরেছে এদের সমাপ্তি ঘটাতে? সমাজে আজও এই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে। এর শেষ কোথায়? তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী, সারা দেশ জুড়ে আমরা কেঁদেছি, সারা দেশ জুড়ে আমরা ফুঁসেছি। ভারত রাষ্ট্র বাঁচাতে পারিনি তোমাকে, জনজোয়ারের চাপে মাথা নত করেছি অশোক স্তম্ভ। দেশের বাইরে পাঠিয়ে তোমাকে ফেরত আনতে পারিনি, ফেরত আনতে পারিনি তোমাকে দামিনী। ফেরত এসেছে রজনীগন্ধা কফি, ফেরত এসেছে আমার ভারত কন্যা। আমার মেয়েটি 13 দিন ধরে মৃত্যু সরাতে সরাতে 13 দিনে হলো অনন্যা। কফি ভর্তি সে এক রজনীগন্ধা, রাইফেলে ঢাকা যমুনা যখন রাত্রিরে হলো জানেনি। আমরা তোমাকে বাঁচাতে পারিনি দামিনী, 13 দিন ধরে তোমার ভিতরে গঙ্গা পাল্টে নিয়েছে ফুসে ওঠা জল নিজেই নিজের সংজ্ঞা। 13 দিন ধরে তোমার ভিতরে তমসা ঘুমড়ে মরেছে রড থেকে থাকা শরীরে। কোটি কোটি মেয়ে মোমবাতি হয়ে জ্বলছে। ভারত রাষ্ট্র তখনও যা ছিল এখনো সমান তীরে। কেন 13 দিন ঘুমড়ে মরেছে, কেন 13 রাত কষ্ট? মা তুই কেন তক্ষণে মরে গেলি না? জীবনে প্রথম বিমানে উঠলি, ওঠার মজাটা পেলি না? কেন 13 দিন ঘুমড়ে মরেছে, কেন 13 রাত কষ্ট? মা তুই কেন যে তক্ষুনি মরে গেলি না? জীবনে প্রথম বিমানে উঠলি, ওঠার মজাটা পেলি না? আমরা তোমাকে বাঁচাতে পারিনি দামিনী। তোমার প্রেমিক ছেলেটি আজ কোন তমসায় হাঁটছে। ছেলেটি এবার ভ্যালেন্টাইনে কি করে বাঁচবে একলা? কি করে যে তার সুদীর ঘোড়া
জনজোয়ারকে দেখেছি, ছেলেটিকে যারা জীবনে দেখিনি মৃত্যুর পর দেখছি। ছেলেটি তোমায় ভালোবেসেছিল দামিনী, পুলিশ কোথায় মানতে পারিনি, এই রাষ্ট্রকে মানিনি। মোমবাতিগুলো একটু একটু গলছে, গলে যাওয়া সেই মোমবাতি থেকে ভারতবর্ষ জ্বলছে। আমরা তোমাকে বাঁচাতে পারিনি দামিনী, আমরা তোমাকে মারতে পারিনি দামিনী। আমরা দেখেছি দামিনী নামের জনজোয়ারকে দেখেছি। হাজার হাজারে মেয়েরা আজ রাস্তায় এসে দাঁড়ালো। তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আগুন, তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আগুন। নারী মন কিন্তু কল্পনা প্রসূত, তাই জীবনে শত প্রতিকূলতার সম্মুখীন হয়েও একটু সুষ্ঠুভাবে বাঁচার আশায় স্বপ্ন সমুদ্রে ঝাঁপ দেয়। বাধা ধরা জীবনের গণ্ডি পেরিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাবার ইচ্ছা স্বপ্ন দেখতে যায়। যে স্বপ্ন বাস্তবের চরম আঘাতে ভেঙে চুরমার হয়েও দায়িত্ব কর্তব্যের বেড়া জালে আসতে যাবে তার স্বপ্ন দেখানো, এসবই তাদের জানা। তবুও নিজের অজান্তেই উন্মুক্ত পরিবেশে গা ভাসিয়ে দেয়। চলে যেতে চায় বহুদূর সেই মেঘের কাছাকাছি, তাদের সাথে কথা বলতে বলতে পাড়ি দিতে চায় অজানা এক স্বপ্ন সমুদ্রে। মেঘ বলল, যাবি? অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন শিবুন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ধরাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? আমার সঙ্গে যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল, যাবি? আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল, দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেঘ, তুই যাবি? আমার সঙ্গে যাবি? যাবো না রে মেঘ, পারবো না রে যেতে। নিয়ম বাঁধা জীবন আমার, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন স্বপ্ন দেখি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। জাগরণের এই যে জীবন কৃতদাসের মতো, জাগরণের এই যে আমি কৃতদাসের মতো, কাজ অকাজে সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন, তখন আমি যাই। একদিন ঠিক তোর সঙ্গে যাবো রে মেঘ, যাবো। শ্রাবণ হাওয়ার এই নতুন রঙে আমায় খুঁজে পাবো, তখন আমি শিরুন পলাশ ভিজবো বলে যাবো। যাবো রে মেঘ, যাবো। যাবো রে মেঘ, যাবো। যাবো রে মেঘ, যাবো। রবীন্দ্রনাথ নারী মনের সেই সূক্ষ্ম অনুভূতির দিকটিকে তুলে ধরেছেন বহুবার। সেই জন্যই বোধ হয় এক কিশোরী মন স্বপ্ন দেখে পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আসা সেই রাজকুমারের, যে বদ্ধ ঘরে চাবি ভেঙে তাকে উদ্ধার করে নিয়ে যাবে। অপেক্ষার রাত্রি হয়তো একদিন শেষ হবে, আশার সূর্য উঠবে, তারারাও উদ্গ্রীব হয়ে থাকবে কখন স্বর্ণলতে সেই বন্দিনীকে উদ্ধার করে নিয়ে যাবে। তারই শুভ শঙ্খধ্বনি বেজে উঠবে আকাশে বাতাসে।
চারিদিকে শোনা যাবে মধুর সঙ্গীত, নারীর উচ্ছ্বাস। ভেঙে মোর ঘরে চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সমুখে ওই হেরিপথ তোমার কিরণ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেরাই নিমেষ হারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। আকাশের যত তারা চেরাই নিমেষ হারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল পেলে ডুববে আলো পারাবারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতের প্রতিষ্ঠাবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। প্রভাতের প্রতিষ্ঠাবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে। বুঝি বাবুই ফুটেছে, সোন উঠেছে অরুণ বীণার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু নারী হল প্রেমের প্রতীক, তাই বোধ হয় তাদের মতো উজাড় করে ভালোবাসতে পুরুষেরা অক্ষম। তারা স্থান কাল পাত্র বিচার না করেই মন দিয়ে বসেন এমন একজন মানুষকে, যার সান্নিধ্যে নারী জীবন ডেকে আনে বিপর্যয়। মুখে আমরা যতই বলি আমরা এক জাতি, এক রাষ্ট্র, কোনো ভেদ অভেদ নেই, কিন্তু বাস্তব চিত্রটি অন্যরকম। সেই জন্যই বোধ হয় ফিরোজার মতো মেয়েরা মনের মানুষটিকে নিয়ে সুখে গড় বাঁধবে, স্বপ্ন দেখলেও তার স্বপ্নই থেকে যায়। সেই স্বপ্ন সমাজের কুসংস্কারের অন্ধকারে বিলীন হয়ে যায় চিরদিনের মতো, পড়ে থাকে শুধু হাহাকার আর কান্না। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম। প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমি জানতাম না বিকেল বেলায় কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম, আমি যেদিন বলে ফেললাম আমি শরীয়ত মানি
মা বলে জানি ভারতবর্ষের আকাশকে আকাশ। সেদিন থেকেই শুরু হলো অত্যাচার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? ছেলেটা তো আপনাদের, সে কি দোষ করলো? আমাকে ভালোবাসাই কারণ You're not going empty-handed, Lassie. ছেলেটার বাড়িতে আপনারা ঘিরে ছিলেন, পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন, ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দিলে এসব চলবে না। আপনারা এগিয়ে থাকা মানুষ, আমরা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনারা এই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুপি চেপে ধরেন। ঠিক আপনাদের। আমি কি ভোরের বেলায় সরস্বতী পুজোর ফল কাটিনি? আমি কি সন্ধ্যা বেলায় আলপনা দিইনি? স্কুলের বারান্দায় বসে আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি? আমি কি তাদের বাড়ির উঠোনে বসে তাদের ছেলে মেয়েদের অ ক শেখাইনি? আমি আরবি শিখিনি, ফার্সি শিখিনি, উর্দু শিখিনি। বাংলায় আমার ভাষা, এই ভাষা আমার ভাব, আমার রুটি, এই ভাষা আমার চোখের কাজল, পায়ের ঘুম, এই ভাষা আমার গোপন চিঠি, যার প্রতিটি অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল। আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউস গিয়েছিলাম। ও সেদিন আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল। হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ আমাকে বলেছিলেন, ফিরোজা তুমি আমার মৃন্ময়ী, তুমি আমার লাবণ্য, তুমি আমার সুচরিতা। সেদিন রাত্রে কি হয়েছিল জানি না, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি ঘটেছিল ওদের বাড়িতে, কি করেছিল ওদের বাবা কাকা, সেটা আজও জানি না। কিন্তু পরের দিন তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। সে কোথায় হারিয়ে গেল আমি আজও জানি না। এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ। আমি একজন সাধারণ মেয়ে, অথচ বাড়িতে, পাড়ায়, অফিসে, পুজোর প্যান্ডেলে, বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে এখনো আমাকে নিয়ে ফিসফাস। ডাক্তারের কাছে যাই, ফিসফাস। কলেজে ঢুকি, ফিসফাস। বাজারে যাই, ফিসফাস। এমনকি যে হাউসিংয়ে থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি। ওটা লুকোচুরি নয়, ওটা ফিসফাস নয়, ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট। যদি এখনো আপনাদের হৃদয় বড় না করে, আকাশের দিকে যদি না তাকান, এই পোড়া দেশে আরো 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে। নড়াচ্ছিস কেন তোরা? সমাজের চোখে নারী কিন্তু সর্বজয়ী নারী। বাস্তবে প্রতি পদক্ষেপে প্রতিকূলতার সম্মুখীন হতে হতে প্রশ্ন জাগে তাদের মনে। প্রাচীনকাল থেকে নারী অগ্নি পরীক্ষা দিয়ে আসছে। পরবর্তী যুগেও তাদের জীবনযাত্রা বাধা ছিল নিয়ম শৃঙ্খলার আবর্তে। আজ সমাজের কিছু বদল এসেছে, কিন্তু সেটা খুবই সামান্য। সমস্ত রকম গুণের অধিকারিণী হয়েও কেন এই লাঞ্ছনা? এর উত্তর দেবে কে? আমি নারী। আগে বলতাম তোমার ছাড়া কি বাঁচতে পারি, এখন বলি আমি নারী। আমি একাই সব পারি। আমি রাজ্য চালাই, দেশ চালাই, আকাশ পথে বিমান চালাই, বিশ্বটাকে এগিয়ে নিতে মহাকাশেতেই পারি। আমি সাহসী নারী। আমি তলোয়ার হাতে যুদ্ধ করেছি, হিমালয়ের চূড়ায় উঠেছি, বুকে মাইল বেঁধে ধ্বংস করেছি শত্রুর টাঙ্কার, ধ্বংস করেছি শত্রু সেনার গাড়ি। আমি মৃত্যুঞ্জয়ী নারী। আমি ভালোবেসে বনবাসে গেছি, দুচোখে আমার পড়তে পেরেছি, তুলসী তলায় প্রদীপ জ্বালায়
পরে লাল হয়ে শাড়ি, আমি সতী সাবিত্রী নারী। যুগে যুগে আমি দেখেছি কত যে অন্যায় অবিচার, পঞ্চমতির মতো মাথাতে দোষ ছিল আমার, কত ভৎসনা, কত অপমান খুলে দিতে গেল শাড়ি। আখ্যা পেলাম কলঙ্কিনী নারী। এখন আমি অন্যায়ের প্রতিবাদ করি, মোমবাতি হাতে মিছিল করি, স্নেহ মায়া ভরা হৃদয় নিয়ে গর্জে উঠতে পারি। আমি নারী, আমি একাই সব পারি। প্রয়োজনে হই বিদ্রোহিনী, আমি একাই সব পারি। আমি নারী, আজ আমি একাই সব পারি। আমি নারী, আমি একাই সব পারি। বঞ্চিত নারী বঞ্চিত নারী কিন্তু সমাজে দেবী রূপে অধিষ্ঠিত। ঘরে ঘরে তাদের সম্মান কতটা সেটা আপেক্ষিক হলেও মন্দিরের মূর্তিতে তিনি মা। সৃষ্টির স্বরূপ নারী 10 মাস 10 দিন গর্ভধারণ করে সমাজকে একটি জীবন্ত প্রাণ উপহার দেন। শুধু তাই নয়, স্নেহময়ী মাতা রূপে তাদের লালন পালন করে বড় করে তোলেন। অন্যদিকে আবার দুষ্ট দমন করতে দশভুজার রূপ ধারণ করে। এক নয়নে যদি থাকে অসহায়তা, অন্য চোখে থাকে প্রতিবাদের দৃঢ়তা, প্রতিশোধের আগুন। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গা বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গা 21 শতকের নারীর ক্ষমতায় তার মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গাসুরের বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটার শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা চৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে, কোথাটা লাঞ্ছনা। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঠাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবে এ বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নামস্তুতে। পণ্যব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষার শরীর পূর্বে মন্না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা দুর্গার মেয়ে, আমার দুর্গা তরুণী। আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্দি। আমার দুর্গা মেঘা পাটেকার তিস্তা শীতলা বাঁধেরা। আমার দুর্গা মোম হয়ে জলে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে রগ্ন মিছিলে হাটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সামনে সেই সামনে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম।
সমাজ আজ নারী পুরুষের সমান অধিকারকে স্বীকার করেছে, কিন্তু নারী আজ পুরুষের সমতুল্য হতে পারেনি, বাস্তবায়িত হয়নি তাদের সেই অধিকার। বাল্য বিবাহ, সতীদাহ প্রথার যুগ থেকে আজও তাদের ক্ষেত্রে নিয়মগুলো কিছুটা আলাদা। কর্মক্ষেত্রে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে, শিক্ষাক্ষেত্রে অগ্রগতি ঘটেছে, কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে কি? খুবই সীমিত। অনেক ক্ষেত্রে মেয়েরা অসহায় হয়ে পড়ে, এমন এক পরিস্থিতির শিকার হয় যে ক্ষণিকের মানসিক অবসাদ তাদের জীবনে এনে দেয় আকস্মিক ইচ্ছা মৃত্যু। অনেক অপূর্ণ স্বপ্ন নিয়ে বিদায় নিতে হয় এই পৃথিবীতে। সেই মৃত্যু আজ ভয়ঙ্কর মৃত্যু। ওইটুকুটা চাওয়া ছিল, এক চিন্তির দাওয়া, শিউলি স্বরূপ ছটপটে মেঘ, সারা আকাশ ছাওয়া, যেতে গিয়েও থমকে যাওয়া প্রাণের কুটুম জন, ঘর বেরিয়ে ধান ভরা মাঠ, সবুজ নীলার বন। ওইটুকুটা চাওয়া ছিল, কিন্তু সেবার ফাগুন কানে দিল ফুসমন্ত, শাড়িতে দিল আগুন। গলে গেছে কাঁচ পোকাটি, পাড়া পড়শির ধন্ধ, দুমড়ে গেছে লক্ষ্মীর পা, কেরোসিনের গন্ধ। ওইটুকুটা চাওয়া ছিল, কিন্তু সেবার ফাগুন কানে দিল ফুসবন্ত, শাড়িতে দিল আগুন। চাওয়া বলতে একটুখানি ছেড়ে নেই ব্যাস, রাত্রি জুড়ে মনের মানুষ দ্বন্দ্বে নিঃশ্বাস, তিনটে গাছা লঙ্কা ঠাসা, ভাতের একটি থালা, সুখ দুঃখের আশা শ্রাবণ, পৌষ ফাগুনের পালা। ওইটুকুটা চাওয়া ছিল, কিন্তু সেবার ফাগুন কানে দিল ফুসবন্ত, শাড়িতে দিল আগুন। ঝলসে গেছে চোখের পাতা, শব্দ করে না, গা পেরিয়ে খবর গেছে, আছড়ে পড়ে মা, চিৎকার কর জানিয়ে পাড়া, মুখ কেন তোর বন্ধ, কেন রে তোর পোড়া আচল, কেরোসিনের গন্ধ। আর কিছু তো চাইনি নেই, সৎভক্তের গাছে ফুল ফোটে আর সবুজ টিয়া, রোজই যেন নাচে। বর্ষা নামক উঠোন জুড়ে করি মাধুরীর খেলা, 12 মাসে 100 পাবন, ভাষায় পাতায় ভেলা। চাওয়া বলতে ওইটুকুটা, কিন্তু পাগল ফাগুন কানে দিল ফুসবন্ত, শাড়িতে দিল আগুন। মিথ্যে হলো ঘর সংসার, পিঠ জোড়া কাল শিখে, দুলে ওঠে মাঘ মণ্ডল, স্বপ্ন সাদের ভিটে। মিথ্যে আকাশ, মিথ্যে কুসুম, কবির যত ছন্দ, সারা শরীর ভরে শুধু কেরোসিনের গন্ধ। নমস্কার, সবাইকে ধন্যবাদ আমার টিমের পক্ষ থেকে। এর সঙ্গে শেষ হল আমাদের আবৃত্তি গীতি আরেকটু। ধন্যবাদ জানিয়ে জানাচ্ছি সঙ্গে প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং সমস্ত মেম্বারদের। আমি তুলে দিচ্ছি মাইক্রোফোন দাদার হাতে। আমাদের পরবর্তী নিবেদন নাটক